সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। এটা হচ্ছে আপনারা মোটামুটি সবাই আমার অ্যালগরিদম ফ্লোচার্টের ক্লাসটা দেখেছেন। সেখানে মোটামুটি ভাবে অনেক কিছু বলা আছে। আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা সূত্রের উপর নির্ভর করে থাকি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। হ্যাঁ, আমরা পাই আর স্কোয়ার সূত্রটা ব্যবহার করব। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যদি পাই চিহ্নটা এখানে না পান তাহলে কি করবেন? পাই চিহ্ন যদি না পান তাহলে শুধুমাত্র পি আই ধারাই পাই বোঝানো হয়, এটা আপনি লিখতে পারবেন। তাহলে আমরা মূল অঙ্কতে চলে যাই। ইনক্লুড ইনক্লুডের সাথে যুক্ত হয় কি stdio ডট এইচ। হ্যাঁ, stdio ডট এইচ আমরা এর সাথে যুক্ত করি কি int মেন ফাংশন। ওকে, এখানে তার সাথে আমরা যুক্ত করব কি, আমরা জানি ভগ্নাংশ ভিত্তিক বা ক্ষেত্রফল সংখ্যা থাকলে সেক্ষেত্রে আমরা ফ্লুয়েড ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমরা সেকেন্ড বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট নাম আমরা অবশ্য জানি কার্লি ব্রেসেস, ফ্লুয়েড FLOAT ফ্লুয়েড। আচ্ছা, এর সাথে আমরা কি যুক্ত করব? যা দিয়ে কাজ করব, যেমন আমরা এখানে যদি পাই বসাই, হ্যাঁ, তাহলে পাই বসাই নিলাম, সাথে আমরা ব্যাসার্ধে আর বসাই নিলাম, আর ক্ষেত্রফল হিসেবে আমরা এরিয়া বসাই নিলাম। আমরা জানি বাধ্যতামূলক সেমিকোলন দিতে হয়। ওকে, তার সাথে আমরা যুক্ত করব কি আউটপুটে যে ভাষাটা আমি রাখতে চাচ্ছি বা যে লেখাটা লিখতে চাচ্ছি সেটা। তাহলে আমরা প্রিন্টএফ দিয়ে আগে সেটাকে খুঁজে বের করব। এখন আমরা সবসময় যেটা লিখি কমন ভাষা, এন্টার দ্য ভ্যালু অফ এরিয়া। ওকে, তারপর আমাদের মাস্ট সেমিকোলন দিতে হবে। সেমিকোলন, তার সাথে হচ্ছে স্ক্যানএফ, SCANF স্ক্যানএফ। এখানে আমরা ব্যবহার করবো, যেহেতু উপরে ফ্লুয়েড ব্যবহার করেছে, আমরা জানি ফ্লুয়েডের জন্য হচ্ছে পার্সেন্ট অ্যাপ ব্যবহার করতে হয়। হ্যাঁ, ফ্লুয়েডের জন্য পার্সেন্ট অ্যাপ ব্যবহার করতে হয়। এবং আমরা এটাও জানি কমা দিয়ে কার জন্য পার্সেন্ট অ্যাপ ব্যবহার করছি, ফ্লুয়েডের জন্য। কিন্তু কয়টা পার্সেন্ট অ্যাপ ব্যবহার করব? দেখেন, এখানে আমরা ব্যাসার্ধ নিয়েছি, আমরা পায়ের মানটা এখানে আনার কোনো প্রয়োজন নেই, শুধু ব্যাসার্ধ নিলেই হবে। তাহলে ব্যাসার্ধ আমরা একটা আর নিয়েছি, তাহলে আমরা স্ক্যানএফে একটা আর এর মানে ইস্যু করব, সে আর এর মানটা দিয়ে দিলাম। ওকে, এখানে সেমিকোলন দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে স্ক্যানএফ এর পরে হচ্ছে আমি প্রসেসিংটা করব। প্রসেসিংটা হচ্ছে AREA এরিয়া ইকুয়াল হচ্ছে আমরা পাইকে নির্দেশ করতেছি। আচ্ছা, আমরা যদি এখানে একটা কাজ করে যাই, যদি পায়ের মানটা এখানে শো করে যাই তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার। আচ্ছা, এখানে ধরেন আমি পায়ের মান শো করে গেলাম ইকুয়াল 3.1416, এটা আমরা মোটামুটি সবাই জানি পায়ের মান। এখানেও আমরা পায়ের মানটা বসাই যাব। ওকে, তাহলে আমরা জানি সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে আমাকে আর লিখতে হবে কয়টা? দুইটা। ওকে, আর দুইটা অবশ্যই আমরা কি দিব? সেমিকোলন দিব। এরপর হচ্ছে প্রিন্টএফ, PRINTF প্রিন্টএফ হচ্ছে প্রিন্টএফ কোটেশন AREA এরিয়া ইকুয়াল, আমরা এখানে পার্সেন্ট, যেহেতু ফ্লুয়েডের কাজ করতেছি তাহলে এফ নিব, পার্সেন্ট এফ। আমরা এটা জানি রেডিক্স পয়েন্টের পরে বা আমরা যেটাকে দশমিক বলে থাকি এরপর কয়টা সংখ্যা হবে? কারণ দুইটা সংখ্যা যদি হয় তাহলে আমি 2 ধরে নিলাম, দশমিক দশমিক 2 এফ, দশমিক পরে 2 ঘর। ওকে, আমাদের নতুন সংখ্যা আসবে তাহলে /n। যেহেতু আমরা এরিয়ার মানটা প্রদর্শন করতেছি তাহলে এখানে এরিয়াটা লিখে নিলাম। ওকে, অবশ্যই আমি কি করব? সেমিকোলন দিয়ে
অফ করে দেব। তারপর হচ্ছে রিটার্ন 0, RETURN, রিটার্ন 0 সেমিকোলন। ওকে, স্পেস দিতে হবে। আমরা দেখি রান হয়েছে কিনা। দেখেন এখানে একটা ত্রুটি আছে, আমরা ব্যাসার্ধ নিয়েছি স্কয়ার, আর স্কয়ার, তার মানে এখানে দিয়েছি কয়টা, একটা, তাহলে দিতে হবে আরেকটা। এখন দেখেন ঠিকই রান হয়ে গেছে। ওকে, তাহলে আমি যদি 4 ধরি, দেখেন মান চলে আসছে। এটাই কিন্তু মান, এই যে এরিয়া ইকুয়াল 50.27, এটাই কিন্তু মান। আপনি এটা ইচ্ছা করলে এখানে দেখতে পারবেন। তাহলে হচ্ছে ধরেন আমরা একটু রান করে আসি, রান করে ক্যালকুলেটর ইস্যু করি। রান ফাইলে আমরা ধরেন 4 লিখেছিলাম, হ্যাঁ, এন্টার দিয়ে সেম টপিকটা দেখি এখানে আসে কিনা। তাহলে আমরা এখানে 4 লিখি, ইন্টু হচ্ছে 4, ইন্টু লেখার কারণ হচ্ছে আমরা আর স্কয়ার লিখেছি, এই জন্য। গুণ হচ্ছে কত দ্বারা, 3.1416 ইকুয়াল, দেখেন 50.2656। আমরা জানি দশমিক পরে এখানে 2টা ঘর শো করেছি, তাহলে এখানে দশমিক করে 4টা ঘর শো করতেছে। ওকে, আমরা এটা বাদ দিই 5, 6, তাহলে আমরা জানি 5 এর উপরে কোনো সংখ্যা থাকলে যোগ হয়। ওকে, তাহলে আমাদের এখানে 26 এর জায়গায় 27 হবে। বুঝতে পারছেন? আমরা যদি এই সংখ্যা পরিবর্তে অন্য কোনো সংখ্যা ব্যবহার করি, যেমন এখানে যদি আমরা ধরেন 5 ব্যবহার করি, দেখেন 78.54 চলে আসছে। এটা কিন্তু আমরা ইচ্ছা করলে ক্যালকুলেটরে দেখতে পারবো, আপনি ইচ্ছা করলে দেখে নেবেন। ওকে, এখন যে ঘটনা হচ্ছে, আমি বলছিলাম যদি এই প্রতীক চিহ্নটা না থাকে আপনি কি লিখবেন, পাই, PI, পাই। ওকে, এখন এটা লিখলে হবে না, নিচে আমাদের দেখেন পরিবর্তন করতে হবে। এই যে পায়ের মান 3.1416, তাহলে এখানে লিখতে হবে PI। দেখেন এমন কিন্তু রান হয়ে গেছে। এখন রান হয় নাই শুধু, দেখেন উত্তরটাও চলে আসছে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে পায়ের মান বসাইছেন, আপনারা কিন্তু ইচ্ছা করলে এই যে নিচের মানটা এটাও কিন্তু এখানে বসাইতে পারতেন, তাতে কোনো সমস্যা নেই। আর আর এর মানটা আপনি এখানে ইচ্ছা মতো লিখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আপনি এখানে যে পয়েন্টটাই বাদ দিবেন সেটার জন্য আপনার অঙ্কটা কাটা যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, আমি এর আগে আপনার বলেছি ছোটখাটো ভুল এগুলো অনেক সময় নাম্বার আপনি ভাবতেছেন নাম্বার দিয়ে দিবে, কিন্তু আসলে নাম্বার দেওয়া হয় না। হ্যাঁ, এই যে এরিয়াটা দিয়ে দেখতেছেন, আমি যদি এখানে এরিয়াটা না দিই, দেখেন আমার প্রোগ্রাম রান হবে, কিন্তু উত্তরে যায় কি ত্রুটি হয় একটু দেখেন ভাই। দেখেন এরিয়া ইকুয়াল 0.00। হ্যাঁ, আপনি যে এই এরিয়ার মানটা শো করতেছেন, এরিয়াটাকে আপনি নিচ্ছেন না। এখানে যে মানটা হবে এই মানটা আপনি নিচ্ছেন না, এই জন্য আপনাকে উত্তরটা আসতেছে না। এখন দেন আপনি এই যে, এখন দেন ঠিকই রান হবে এবং উত্তরটাও চলে আসছে। এই যে এই বিষয়টা সব সময় খেয়াল রাখবেন, আপনি কি করতেছেন, কোনটা প্রয়োজন, এই বিষয়গুলো সবসময় খেয়াল করবেন। আর আমার ক্লাসগুলো প্রত্যেকটাই ভিডিও, যেগুলো লাইভ ক্লাসগুলো আছে কিভাবে আমি শো করতেছি, এই বিষয়টা যদি দেখেন, আমার মনে হয় আপনার যে কোনো ধরনের সি প্রোগ্রাম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।